थैंक यू यूनिवर्स, थैंक यू यूनिवर्स, थैंक यू यूनिवर्स। हाँ, जय माँ तारा, जय जय तारा, जय बम तारा। हर हर महादेव, हर हर महादेव। হাই ফ্রেন্ডস, তোমরা কে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। সকলে ভালো থেকো। ডিভানের কাছে প্রার্থনা করি ডিভান যেন সকলকে ভালো রাখে এবং সকলের মনের ইচ্ছা যেন পূরণ করে। আমি ময়ূরী চলে এলাম আজকের রিডিং, তোমাদের আজকের রিডিং নিয়ে। আমি আজকের রিডিংটা করব আগামী দিনগুলো থার্ড পার্টি কি করতে চাইছে। দেখো, প্রত্যেকটা মানুষের মধ্যে না থার্ড পার্টি আছে। এটা একটা জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং, প্রত্যেকের সঙ্গে রেজনেট করবে, কিছু না কিছু গাইডনেস এখান থেকে পেয়ে যাবে। এটা মেল ফিমেল, ম্যারিড আনম্যারিড, সেপারেট, যে কোনো কেউ দেখতে পারে। ইভেন এটা একটা টাইমলেস রিডিং মনে করতে পারো না, একটা টাইমলেস রিডিং ধরতে পারো, কারণ যখন তোমার এই রিডিংটা তোমার কাছে আসবে তখন থেকে তুমি রিডিংটা তোমার নিজের করে নেবে। ঠিক আছে? আগামী দিনগুলো থার্ড পার্টি কি করতে চাইছে। প্রত্যেকটা মানুষের মধ্যে থার্ড পার্টি আছে। থার্ড পার্টির প্রবলেম প্রত্যেকের আছে। দেখুন, আপনি হয়তো ভালো খাচ্ছেন যাচ্ছেন, আপনার বাড়িতে বেশ ভালো আছেন, দুজন মানুষ আছেন, কোনো ঝামেলা নেই, কোনো প্রবলেম নেই। প্রবলেম পাশের লোক করছে, হয়তো প্রতিবেশী প্রবলেম করছে। আপনি ভালো আছেন, আপনার মাঝে একজন থার্ড পার্টি ঢুকে গিয়ে আপনাকে হয়তো আপনার সাথে খারাপ বিহেভ করছে। ঠিক আছে? থার্ড পার্টি প্রত্যেকের জীবনে আছে। ইভেন থার্ড পার্টি প্রত্যেকটা মানুষের মধ্যেই আছে। আমি বলবো এই কারণেই যে থার্ড পার্টি শুধু ভালোবাসার মাঝে যে আছে তা নয়। থার্ড পার্টি বিবাহিত জীবনে স্বামী স্ত্রীর মধ্যেও আছে যে, সেটা নয়। প্রত্যেকটা মানুষের মধ্যে থার্ড পার্টি আছে। দেখবেন কিছু কিছু মানুষ আছে যে অন্যের ব্যাপারে নাক গলায় বেশি, অন্যের ব্যাপারে কথা বলে বেশি। ঠিক আছে? তো এই থার্ড পার্টি নিয়ে আমি আজকে রিডিং করব। থার্ড পার্টি দিনগুলো, আগামী দিনগুলো থার্ড পার্টি কি করতে চাইছে, মানে আপনার যে সামনের দিনগুলো আসছে সেই দিনগুলো থার্ড পার্টি আপনার সাথে কি বিহেভ করতে চাইছে, কি ঘটতে চলেছে আমি দেখব। ট্যারোট কি বলে দেয়, হ্যাঁ, ইউনিভার্স কি বার্তা দেয়, এটা আপনাদের কাছে তুলে ধরব। এটা একটা জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং। ঠিক আছে? কেউ নিজের করে গায়ে মেখে নেবে না। যার সাথে যতটা মিলে যাবে নেবে, আর যার সাথে মিলবে না সে দেখবে না, নেবে না। ঠিক আছে? দেখবে না, ভিডিওটা পজ করে দেবে বা মনে করবে যে এটা তোমার জন্য নয়। ঠিক আছে? থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স। জয় মা তারা, জয় মা তারা, জয় জয় তারা। দেখব আগামী দিনগুলো থার্ড পার্টি কি করতে চাইছে। আগামী দিনগুলো থার্ড পার্টি কি করতে চাইছে। প্রত্যেকটা মানুষের মধ্যে থার্ড পার্টি ইনভলভ আছে। বলতে বলতে থার্ড পার্টির কার্ড চলে এসছে। নাইট 1, 6 of Cups, কার্ডগুলো নিয়ে নিই তারপরে বলছি। দ্য সানের এনার্জি, পেজ অফ ওয়ান, পেজ অফ ওয়ান এসছে। আর একটা কার্ড নেব। আগামী দিনগুলো থার্ড পার্টি কি করতে চাইছে।
দেখুন প্রথমে এসছে থার্ড পার্টির কার্ড, ঠিক আছে। এখানে এসছে, এটা হচ্ছে নাইট অফ ওয়ান, মানে আমি এখানে রিলেশনের মধ্যে দেখতে পাচ্ছি পুরোপুরিভাবে থার্ড পার্টি ইনভলভ আছে, পুরোপুরিভাবে। দেখুন আপনি কি খাচ্ছেন, আপনি কি করছেন, আপনি কিভাবে চলছেন, কিভাবে আপনি ঘুরছেন, কিভাবে আপনি বিহেভ করছেন, কিভাবে কথা বলছেন, সব কিছুতে যেন উনি মাতব্বরি মারছেন, আপনাকে শেখাচ্ছেন, সর্বদা আপনাকে গাইড করছেন, সর্বদা আপনার দিকে তার নজরটা। আপনি কি করছেন তার জন্য অন্য কোনো কাজই নেই, অন্য কোনো কিছু যেন উনি ভাবতেই পারে না, সর্বদা যেন আপনাকে ফলো করছে, আপনি কি করছেন, ঠিক আছে। আপনার ভালোটা সে কোনো মতেই অ্যাকসেপ্ট করতে পারছে না, প্রত্যেকটা ব্যাপারে আপনার সঙ্গে মতবিরোধ হচ্ছে, প্রত্যেকটা ব্যাপারে আপনার সাথে দ্বন্দ্ব হচ্ছে, কিন্তু কোনোভাবেই ওনাকে সরানো যাচ্ছে না। ইভেন এটা হতে পারে আপনাদের হাজব্যান্ড ওয়াইফের মাঝে কেউ ঢুকে গেছে, আপনার মাঝে যে থার্ড পার্টিটা আছে, মানে একটা কথা আছে না যে জোর যার মুল্লুক তার, মানে হাজব্যান্ড আপনার, ওয়াইফ আপনার, জোর খাটাচ্ছে থার্ড পার্টি, প্রবলেম করছে থার্ড পার্টি, জোর করে থার্ড পার্টি আপনার জীবনে ঢুকে গেছে, জোর করে আপনার সঙ্গে সে খারাপ বিহেভ করছে, ঠিক আছে। আপনাকে সে ভালো থাকতে দিচ্ছে না, কোনো মতেই আপনাকে ভালো থাকতে দিচ্ছে না, কারণ এখানে থার্ড পার্টি এতটাই ইনভলভ আপনার দুজনের মাঝে যে থার্ড পার্টিটা আছে, সে থার্ড পার্টি কোনোভাবেই আপনার কাছ থেকে সে নড়ে বসার মানুষ নন। ওনার কাজই হচ্ছে আপনাকে দেখা, ওনার কাজই হচ্ছে আপনাকে ফলো করা, আপনাকে ফলো করছে, সর্বদা আপনাকে ফলো করছে, সর্বদা, ঠিক আছে। আপনার ভালো উনি কখনোই দেখতে পারেন না, আপনি কি খেলেন, আপনাকে কি এনে দিল, আপনাকে কতটা ভালোবাসলো, সেইগুলো নিয়ে ওনার প্রবলেম, সেটা নিয়ে উনি হিংসে করছে, সেটা নিয়ে উনি প্রতিবাদ করছে, সেটা নিয়ে অশান্তি লেগে যাচ্ছে। সেখান থেকে আপনি কি থার্ড পার্টি আপনার জীবন থেকে কি সরবে থার্ড পার্টি? এমন একটা সিচুয়েশন আসবে, এমন একটা সময় আসবে না যে আপনার থার্ড পার্টি থুবড়ে পড়বে। দেখুন আপনার ফ্যামিলিতে হয়তো আপনি কে আছেন জানি না, কে কে আছেন, কিন্তু আপনার ফ্যামিলিতে একজন তৃতীয় ব্যক্তি আবার ইনভলভ হবে। এখানে আর একজন ব্যক্তি আছেন যে আসছেন আপনার জীবনে, সেই মানুষটা আপনার জন্য ভালো হতে পারে, সেই থার্ড পার্টিটা যে আপনার জন্য খারাপ হবে সেটা আমি বলছি না, সেই মানুষটা দেখা গেল আপনার ভালোর জন্য আসছে, বা আপনাকে প্রোটেক্ট করার জন্য কোনো মানুষ সেখানে উপস্থিত হচ্ছে, আপনাকে সাপোর্ট করবে, ঠিক আছে। তবে আপনি যে এই মুহূর্তে যে থার্ড পার্টিকে নিয়ে প্রবলেমের মধ্যে আছেন, আপনি থার্ড পার্টি যেটা করতে চাইছে সেটা আপনার উপর দিয়ে যেতে পারবে না, উনি যেটা করতে চাইছেন সেটা করতে পারবেন না, কারণ এখানে পেজ অফ ভ্যান আসছে, পেজ অফ ওয়ান আসছে। আপনার ইচ্ছের উপরে কোনো কিছু হবে না, কারণ দেখুন একটা কথা আছে না, সত্যের জয় সব সময়। আপনার সম্পর্কটা সত্যর সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক, স্বামী স্ত্রীর সম্পর্ক, বা ইভেন আপনার সঙ্গে তার সাথে এমন একটা ভালো সম্পর্ক যে সম্পর্কটা লোকে ভেঙে দিতে চাইছে, কেউ একজন ব্যক্তি আছে যেটা ভেঙে দিতে চাইছে, আপনার সম্পর্কটাকে নিয়ে তারা মেনে নিতে পারছে না,
সেই সম্পর্কটা ঠিক রাখার দায়িত্বটা কিন্তু পুরোটাই আপনার। আপনার ভালো, আপনি ভালো মনের মানুষ হতে পারেন, আপনি ভালো একজন ব্যক্তি হতে পারেন, আপনি আপনি সুন্দর একজন মানুষ হতে পারেন, রূপে সুন্দর, গুণে সুন্দর, ঠিক আছে? যার জন্য দেখা গেল যে আরেক ব্যক্তি যে আছে সে হয়তো আপনার থেকে একটু সুন্দর কম, সেটা নিয়ে একটা সমালোচনা চলছে, সেটা নিয়ে আলোচনা চলছে, সেটা নিয়ে প্রবলেম চলছে। কিন্তু যা কিছু হয়ে যাক সব কিছু কিন্তু দায়িত্ব আপনার উপরে। আপনি চাইলে সেই থার্ড পার্টিকে আপনার জীবন থেকে সরাতে পারেন, বা আপনি নিজে সরে আসতে পারেন। সব কিছুর চাবিকাঠি আপনার হাতে আছে। আপনি চাইলে সব কিছু ঠিক করে নিতে পারবেন, ঠিক করতে পারবেন। আপনাকে কি করতে হবে? আপনাকে স্ট্রং হতে হবে, আপনাকে মনোবল বাড়াতে হবে, যেটা বলে। আপনি হয়তো দেখা গেল থার্ড পার্টির কথা শুনছেন, শুনে আপনার ঘরে অশান্তি করছেন, আপনার ভালোবাসার মানুষের সঙ্গে অশান্তি করছেন, বা আপনি কাউকে ভালোবাসেন, তার সাথে বিচ্ছেদ তৈরি হয়ে গেছে, সে হয়তো এখন হয়তো নো কন্ট্যাক্টে আছে, নো সেপারেশনে আছে। এরকম হতে পারে, কারণ এখানে লাভার্সের কার্ড এসছে, দ্য স্টারের মুভমেন্ট এসছে, ঠিক আছে? সেই মানুষটা আপনাকে ভালোবাসে, সেই মানুষটা আপনার জন্য ওয়েট করে, কিন্তু আপনি সেটা গুরুত্ব দিচ্ছেন না। থার্ড পার্টির কথাটা গুরুত্ব দিচ্ছেন, থার্ড পার্টিকে ইনভলভটা বেশি করছেন, থার্ড পার্টির কথাগুলো বেশি শুনছেন, ঠিক আছে? থ্যাংক ইউ ইউনিভার্স। আর কি বার্তা আছে? আগামী দিনগুলো থার্ড পার্টি কী করতে চাইছে? কার্ড দাও ইউনিভার্স, কার্ড দাও। ভ্যাম্পায়ারের কার্ড এসছে, 7 অফ সোর্স। এতগুলো কার্ড তো নেব না। দেখুন থার্ড পার্টির জন্য কি হচ্ছে, আপনার ফ্যামিলিতে মানে প্রবলেম আসছে, আপনার ফ্যামিলিতে যে প্রবলেমগুলো আসছে, সেই প্রবলেমগুলো আপনাকে বহুদিন ফেস করতে হবে, ঠিক আছে? আপনি শুধু যে জায়গা থেকে যদি না চলেন, আপনি যদি থার্ড পার্টির কথা শুনে চলেন, তাহলে আপনার কষ্ট বাড়বে, কমবে না, ঠিক আছে? আপনাকে সে মানুষটা ততটাই ভালোবাসে, কিন্তু আপনি তাকে যদি আপনি মনে করেন যে তাকে আপনি গুরুত্ব দিচ্ছেন না, তাকে আপনি তার মতো করে রেখেছেন, তাহলে আপনি ভুল করছেন। আগে আপনার জায়গাটা ঠিক করতে হবে, আপনাদের দুজনের মাঝে দূরত্বটা ঠিক করতে হবে, আপনাদের দুজনের মাঝে ভালোবাসাটাকে শক্ত করতে হবে, পোক্ত করতে হবে, যে আমাদের যত কিছু হয়ে যাক না কেন, আমরা দুজনে এক থাকবো, দুজনে আমরা কারো কথা শুনবো না, কারো কথায় আমাদের ভালোবাসায় বিচ্ছেদ আনবো না, এরকম দুজনকে প্রমিস করতে হবে। এখানে আমি দেখতে পাচ্ছি দোটানার মধ্যে, দোটানা বলছি, দুবিধা, সরি, অনেক কিছু পাওয়ার চেষ্টা করছি, যা আছে সেটা নিয়ে সন্তুষ্ট নন,
আপনি যা আছে সেটা নিয়ে সন্তুষ্ট নন কেন? আপনার মাঝে যে থার্ড পার্টিটা দূরত্বটা তৈরি করছে, আপনি যা আছে সেটা নিয়ে সন্তুষ্ট থাকার চেষ্টা করুন। আপনার হাজব্যান্ড হতে পারে, আপনার ওয়াইফ হতে পারে, আপনাকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসে, মিস করে। সেটা তাকে বোঝাতে হবে। আপনি এইসব সম্পর্কের জন্য আপনি টেনশানে থাকেন সবসময়। একটা এখানে 9 of 1 এসছে, অনেকটাই দুশ্চিন্তার মধ্যে ডিপ্রেশনে চলে গেছেন, চিন্তা করতে করতে ডিপ্রেশনের মধ্যে চলে গেছেন, যে অনেকটাই ভাবছেন কি করব, কোন রাস্তায় হাঁটব, আমি ছেড়ে দেব না ধরে রাখবো, ডিসিশন নিতে পারছেন না, রাস্তা পাচ্ছেন না, কোনো রাস্তা আপনি পাচ্ছেন না, যে রাস্তায় হাঁটলে আপনার জীবন থেকে থার্ড পার্টি সরে যাবে, সেই রাস্তাটা আপনি খুঁজে পাচ্ছেন না। ঠিক আছে, 5 of Cups, কিচ্ছু করতে হবে না। আপনার থার্ড পার্টি আপনার জীবন থেকে হামেশার জন্য সে চলে যাবে, দূরে সরে যাবে, কারণ তার জায়গাটা সে বুঝে গেছে। ইউনিভার্স সকলকেই কিন্তু সব কিছু দিয়ে রাখে, সুখটাও দিয়ে রাখে, শান্তিটাও দিয়ে রাখে, দুঃখটা আমরা নিজেরা তৈরি করি। ঠিক আছে, দুঃখটা আমরা নিজেরা তৈরি করি, যার জন্য আমরা কষ্ট পাই, আমাদের সেটা কর্মের ফল। তোমার জীবন থেকে তোমার থার্ড পার্টি সরে যাবে। থার্ড পার্টি কী করতে চাইছে এই মুহূর্তে, থার্ড পার্টি কী করতে চাইছে, থার্ড পার্টি এই মুহূর্তে তোমার থেকে সরে যাওয়ার চেষ্টা করতে চাইছে, আর পারছে না তোমাদের ক্ষতি করতে, তোমাদের খারাপ করতে, কারণ ঈশ্বর যে তোমাদেরকে জুড়ে জোট বেঁধে রেখেছে, ঈশ্বর যে তোমাদের উপরে সব সময়ের জন্য সদয় আছেন, ঈশ্বরই চাইছেন যে তোমার ভালোবাসা, তোমার মনের মানুষটা তোমার কাছেই থাক। কারণ কুইন অফ পেন্টিকেল এসছে। ঠিক আছে, আমি দুটো কার্ড নেব। বটম অফ দ্য ডেক এসছে দ্য মুন। আগামী দিনগুলো থার্ড পার্টি কী করতে চাইছে, আগামী দিনগুলো না, যা করেছে উনি, যা ভুল করেছে, যা অন্যায় করেছে, সেটা উনি অনুতপ্ত, উনি বুঝতে পারছে যে আমি অন্যায় করেছি, আমি ভুল করেছি। ঠিক আছে, এখন চাইছে তোমাদের মিলনটা, সে নিজেই তোমাদেরকে এক করতে চাইছে। ইভেন তোমাদের যদি বিয়েটা না হয়ে থাকে, বিয়েটা যে থার্ড পার্টি প্রবলেম করেছে সেই এখন তোমাদের বিয়েটার জন্য রাজি হয়ে গেছে, যাদের বিয়েটা হয়নি তাদের বিয়েটা হতে চলেছে। অনেকের এখানে আমি দেখতে পাচ্ছি যে থার্ড পার্টির প্রবলেমের জন্য মনের মানুষটা অনেক দূরে চলে গেছে, অনেকটা দূরে চলে গেছে। ঠিক আছে, তাকে কাছে আনা কি সম্ভব? হ্যাঁ, তাকে কাছে তোমার থার্ড পার্টি এনে দেবে। সে কিন্তু নিজের জায়গাটা ঠিক রেখেছে। ঠিক আছে,
নিজের জায়গাটা নিজে ঠিক রেখেছে। উনি এমন হচ্ছে কি, একটা কথা আছে না যে গাছেরও খায় তলারও কুড়ায়, উনি হচ্ছে এই টাইপের মানুষ। তুমি যার যার জন্য এত কষ্ট করছো, যাকে তুমি এত ভালোবাসো, যার জন্য তুমি এত মিস করছো, সেই মানুষটি কিন্তু তোমাকে অ্যাভয়েড করে চলে। ঠিক আছে? সে কিন্তু তার জায়গা ঠিক রেখেছে। সে না ভুল করেছে না ঠিক করেছে, কোনোটাই করেনি। তবে তোমার যে থার্ড পার্টি আছে, সেই থার্ড পার্টি তোমার ভালোবাসাকে আবার মিলিয়ে দেবে। সেই তোমার কাছে তাকে ফিরিয়ে আনবে। কারণ এখানে এসছে কিং অফ সোর্স, সেটা খুব তাড়াতাড়ি করতে চলেছে। এই 2-1 মাসের মধ্যে দেখবে তোমার মনের মানুষটা তোমার কাছে চলে আসছে। তুমি তোমার মনের মানুষটাকে মনের মতো করে আবার পেয়ে গেছো। তুমি তোমার মনের মানুষটাকে কাছে পেয়ে গেছো। যেভাবে তুমি চাইছো তুমি সেভাবে মানুষটাকে কাছে পাবে। ঠিক আছে? এখানে মনের এনার্জি এসছে। আগামী 15 দিন বাদে দেখবে তোমার মানুষটার মধ্যে একটা পরিবর্তন আসছে। একটা পরিবর্তন তুমি দেখতে পাবে। কিছু একটা পরিবর্তন দেখতে পাবে। ইভেন উনি তোমাকে যথারীতি মেনে নেবে। ইভেন উনি থার্ড পার্টির থেকে সরে যাওয়ার একটা ডিসিশান উনি নিয়ে নিয়েছে। জীবন থেকে থার্ড পার্টিকে সরিয়ে দিতে চাইছে, বা থার্ড পার্টি নিজেই সরে যেতে চাইছে, সেটা উনি বুঝতে পেরেছে যে ভুল করেছে, ভুল হয়েছে। দা মুনের এনার্জি এসছে। আমি আগেই বলেছি 15 দিনের মধ্যে দেখবে কোনো কিছু একটা মধ্যে ওনার মধ্যে কোনো কিছু একটা পরিবর্তন আসছে, বা 15 দিনের মধ্যে উনি তোমার কাছে ফিরে আসছে, সে তোমার কাছে চলে আসছে। হ্যাঁ, যদি তোমার ভালোবাসার মানুষটা দূরে থাকে, কাছে থেকেও অনেকের মানুষটা দূরে থাকে, সেই মানুষটা তার কাছে চলে আসছে। সে তোমার মানুষটা তোমার কাছে চলে আসবে। কারণ এখানে 9 অফ পেন্টিকেল এসছে। তুমি মনের মানুষটাকে তোমার মনের মতো করে তুমি আবার ফেরত পাবে। বদলাবটা দেখতে পাবে, পরিবর্তনটা দেখতে পাবে। ঠিক আছে? আগামী 15 দিন পরে দেখবে তার মধ্যে একটা পরিবর্তন আসছে। পরিবর্তনটা দেখতে পাবে। দেখবো এঞ্জেলস কি বলছে। থ্যাংক ইউ আর্কএঞ্জেল মাইকেল। থ্যাংক ইউ আর্কএঞ্জেল মাইকেল। থ্যাংক ইউ আর্কএঞ্জেল মাইকেল। বিএসআই টিম, একটু সতর্কভাবে চলাফেরা করতে হবে, একটু সতর্কভাবে কথা বলতে হবে, একটু সতর্কভাবে নিজেকে গুছিয়ে নিতে হবে, নিজেকে বুঝতে হবে যে কোনটা করলে ঠিক হবে, কোনটা করলে ভুল হবে। ঠিক আছে? এটা একটু বুঝতে হবে। চুজ এ নিউ ডাইরেকশন। দেখো, থার্ড পার্টি যদি এতটাই ইনভলভ থাকে এর মধ্যে, থার্ড পার্টি যদি প্রবলেমই করে থাকে, তাহলে এঞ্জেলস বলছে চুজ এ নিউ ডাইরেকশন, মানে নতুন করে তোমরা কোনো দিশা খুঁজতে পারো, নতুন যদি কোনো রাস্তা খুঁজো, নতুন যদি কোনো কিছু করতে চাও, ঠিক আছে, সেটাতে তুমি সাকসেস পাবে। নতুন করে তুমি ঘর নিতে পারো, নতুন করে তুমি নতুন জায়গায় তুমি যেতে পারো, মনের মানুষটাকে নিয়ে সরে যেতে পারো। হ্যাঁ, যেখানে শত্রু আছে, যেখানে থার্ড পার্টি আছে, সেখানে না থাকাটাই ভালো। তবে আমি দেখতে পাচ্ছি তোমার থার্ড পার্টি তোমার ভালোটা অবশ্যই চাইছে। ঠিক আছে? ইফ ইউ বিলিভ, সে এতটা ক্ষতি করেছে, এতটা তোমার খারাপ করেছে, তাকে বিশ্বাস করাটা তোমার পক্ষে সম্ভব হচ্ছে না, তাই তো? তাকে বিশ্বাস করাটা সম্ভব হচ্ছে না, কিন্তু সেই চাইছে যে তোমার সম্পর্কটা ঠিক হয়ে যাক। ইফ ইউ বিলিভ, তোমাকে এটা বিশ্বাস করতে হবে, বিশ্বাস একটু রাখতে হবে। যখন মানুষ
একবার যদি চোর চুরি করে না, তাহলে কি হয়, তাকে সবসময়ের জন্য চোরই ভাবে লোকে, হয় ওকে সাবধানে রাখিস, ও কিন্তু চোর। যে দাগটা লেগে যায় না, ওই দাগটা শেষ যদি সাধুও হয়ে যায়, তাও বলবে চুরি করে বেড়াতো এখন সাধু হয়েছে। এগুলো লোকে বলে, কিন্তু বলতে হয় না। মানুষের মন তো, মানুষের মন চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে, হয়তো তোমার সঙ্গে থার্ড পার্টি তোমার ইনভলভ ছিল, থার্ড পার্টি তোমাকে অনেকটা যন্ত্রণা দিয়েছে, অনেকটাই কষ্ট দিয়েছে। এখন হয়তো সে চাইছে না, কারণ ইউনিভার্স তো এটাই বলছে। এখন উনি চাইছে না, উনি নিজের ভুলটা বুঝতে পারছে। উনি চাইছে তোমাদের সম্পর্কটা ভালো থাক, তোমরা ভালো থাকো, তোমাদের ভালো দিন আসুক, তোমরা সুখে শান্তিতে থাকো। এটা এখন এই মুহূর্তে উনি চাইছে। ঠিক আছে, তার জন্য তোমাকে ওয়েট করতে বলছে। এঞ্জেল বলছে ওয়েট, আরেকটু ওয়েট করে দেখো, আরেকটু বিশ্বাস ভরসা করে দেখো। দেখো, প্রত্যেকটা মানুষেরই তো থার্ড পার্টি থাকে। আজকে আমি বলবো, আমার প্রচুর 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 থার্ড পার্টি ছিল, প্রচুর, একজন না, অনেক কয়জন ছিল। তারা আজকে আমাকে ছাড়া কোনো কিছু বোঝে না, কারণ আমার ভালোটাই তারা সব সময় চায়। আমি নিজে সেটা দিয়ে অনুভব করে বলছি যে তোমার থার্ড পার্টি তোমার জীবনে আর কোনো অশান্তি, তোমার কষ্ট আনবে না। সে চাইছে যে তোমরা ভালো থাকো, সুখে থাকো। হ্যাঁ, কয়েকটা দিন ওয়েট করো। একটা মানুষকে চেঞ্জ হতে একটু সময় লাগে। ঠিক আছে, উনি নিজের মধ্যে চেঞ্জ আনার চেষ্টা করছে, চেঞ্জ উনি এনেওছে। ঠিক আছে, এখন বর্তমানে উনি চাইছে তোমাদের সম্পর্কটা ভালো থাক, ভালো হোক। ঠিক আছে, আর একটা কার্ড নেব। নো নিউ স্টোরি, এটা তো একটা ভাইটাল কোনো কার্ড নয়। এঞ্জেলের ব্লেসিং আছে তোমার সাথে, এঞ্জেলের বার্তা আছে। এঞ্জেল তোমাকে গাইড করছে। তুমি তোমার কষ্টটা ইউনিভার্সকে সমর্পণ করেছো, যার জন্য তুমি ভালো সময় দেখতে পাচ্ছ, ভালো সময় তোমার আসছে, ভালো কিছু উপভোগ করতে চলেছ। ইয়েস, আমি বলছি না, দেখো ইউনিভার্স বলছে, এঞ্জেল বলছে, কষ্ট যদি করে থাকো না, সুখটা তোমার অবশ্যই আছে। তুমি যদি কষ্টটাই করে থাকো, সুখটাও তোমার অবশ্যই আছে। সুখের দিন তুমি অবশ্যই অনুভব করতে পারছো যে তোমার সুখের দিন আসবে। তুমি নিজেও বুঝতে পারছো যে আমার সুখের দিন আসবে। ঠিক আছে, বাবা দেখো, আবার ইয়েসের কার্ড এসছে। ইয়েস, অপরচুনিটি, প্রচুর সুযোগ আসবে, প্রচুর প্রচুর সুযোগ আসবে। তোমার থার্ড পার্টি সরে যাবে, তোমার জীবনে অনেক সুযোগ সুবিধা, ভালোবাসা, তুমি সব কিছু অনুভব করতে চলেছো, সব কিছু পেতে চলেছো। এঞ্জেল সেটাই বলছে। ঠিক আছে, এখানে দেখো দুটো ইয়েসের কার্ড এসছে। ইফ ইউ আর রেডি, তার মানে তুমি ভালো সময়ের জন্য তৈরি থেকো। তোমার থার্ড পার্টি তোমার জীবন থেকে সরে যাওয়ার জন্য তুমি তৈরি থাকো। তোমার থার্ড পার্টি তোমার ভালো করবে, সেটার জন্য তুমি তৈরি থেকো। ঠিক আছে, অপরচুনিটি, সুযোগ, তোমার প্রচণ্ড সুযোগ আসবে, সুবিধা আসবে। ঠিক আছে, এখানে দেখো দুটো ইয়েসের কার্ড এসছে। এঞ্জেল বলছে ইয়েস। দেখো আমি দেখিয়ে দিচ্ছি দুটো কার্ড ইয়েস, ইয়েস। হ্যাঁ, যখনই রিডিংটা দেখবে পজিটিভ দেখবে, পজিটিভলি রিডিংটা দেখার চেষ্টা করবে, তোমার সাথে পজিটিভই হবে। ঠিক আছে, ইফ ইউ বিলিভ, তোমাকে বিশ্বাস করতে বলছে এঞ্জেল। হ্যাঁ, ভালো সময় আসবে তোমার। ইয়েস, একদম 100% ভালো সময় তোমার আসবে। এখানে এঞ্জেলের প্রত্যেকটা কার্ড দেখো, প্রত্যেকটা পজিটিভ কার্ড আছে। চুজ এ নিউ ডাইরেকশন, নতুন দিশাও তুমি পাবে। বিএসআইটি না, ইফ ইউ বিলিভ,
বিশ্বাস, ভরসা, ভালোবাসা সব কিছু তুমি ফেরত পাবে। ইয়েস, দুটো ইয়েসের কার্ড এসছে। ঠিক আছে, এখানে আসছে অপরচুনিটি। অপরচুনিটি হচ্ছে সুযোগ, প্রচণ্ড পরিমাণের সুযোগ তুমি আসবে। তোমার সুখের দিন, সুখের সংসার, সুখের ভালোবাসা সব কিছু তুমি পাবে। সুযোগ যখন পাবে তবে নিশ্চয়ই তোমার ভালো দিন আসছে। আমি তো বলছি না, বলছে কার্ড বলছে ভালো ভালো দিন আসছে। অপরচুনিটি, অনেকটাই সুযোগ তুমি পেতে চলেছ। এই সুযোগে তুমি কখনোই হাতছাড়া করবে না। ইভেন তুমি কখনোই নিজেকে দোষী মনে করবে না, নিজেকে কখনো দোষ দেবে না, নিজেকে কখনো তুচ্ছ তাচ্ছিল্য করবে না, নিজেকে ভালোবাসবে, নিজেকে খেয়াল রাখবে, দেখবে অটোমেটিকলি তোমাকে লোকে ভালোবাসবে। আর যারা খুব কষ্টে আছো, প্রবলেমের মধ্যে আছো, তারা একটু মেডিটেশন করবে, দেখবে মেডিটেশনের মধ্যে অনেকটাই শান্তি অনুভব করতে পারবে। মেডিটেশন করবে, প্রত্যেককে আমি বলি মেডিটেশন করবে। চক্রগুলো হিলিং করবে, 7 চক্র হিলিং করবে। চক্র যদি ব্লকেজ থাকে তাহলেই প্রবলেমগুলো আসে সাংসারিক জীবনে। থার্ড পার্টি বলো, আর্থিক প্রবলেম বলো, যা কিছু বলো, ঠিক আছে, এগুলো যদি চক্র ব্লক থাকে তাহলেই এগুলো প্রবলেম আসে। গ্রহের দোষগুলো যদি থাকে, গ্রহ দোষের জন্য হয়তো দেখা গেল মঙ্গল খারাপ আছে, রাহু কেতু খারাপ আছে, যার জন্য প্রবলেম আসে। প্রবলেমটা নিজের কর্মের জন্য যদিও আসে, কিন্তু কিছু কিছু গ্রহে যখন কর্মটা আমরা খারাপ করি তখন গ্রহগুলো আমাদের ঘরে এসে বসে, তখনই আমাদের কষ্টটা বাড়ে, ইভেন কষ্টটা আমরা পাই। ঠিক আছে, থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবে, আর বেল বাটনটা প্রেস করে দেবে পরপর আমার ভিডিওটা পাওয়ার জন্য। টাটা, থ্যাংক ইউ।